সাধারণ যে আছে পথঘনিষ্ঠ মণ্ডপ এতে ২ জন করে আমাদের পুলিশ সদস্য কাজ করছে। এর বাইরে আমরা পুরো জেলাকে ২১টা ভাগে ভাগ করে ২১টা মোবাইল টিম, প্রতিটা মোবাইল টিমে ৫ জন করে সদস্য আমাদের কাজ করছে এবং পাশাপাশি আমরা ৬ থানায় ৬টা স্ট্রাইকিং টিম রেখেছি এবং আমাদের স্ট্যান্ড বাই টিম রয়েছে। এছাড়া আমাদের হচ্ছে ডিবির টিম রয়েছে, ডিবির ৫টা মোবাইল টিম রয়েছে, আমাদের সাদা পোশাকে আমাদের হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পাশাপাশি আনসারের যে ৬ জন করে সদস্য আমাদের সাথে একসাথে কাজ করছে এবং হচ্ছে পূজা মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবক রয়েছে এবং আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা আছে কিনা এবং হচ্ছে সিসিটিভিগুলোর মেমোরি ঠিক মতো আছে কিনা, নিরাপত্তা অবস্থা আমরা নিয়মিত আমরা পর্যবেক্ষণ করছি এবং আমাদের যে সিনিয়র অফিসার রয়েছে প্রতি রাতে দিন-রাত ২৪ ঘন্টা আমরা বাই রোটেশন সকল চেক করছি। এখনও পর্যন্ত হচ্ছে লক্ষ্মীপুরের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভালো আছে এবং হচ্ছে লক্ষ্মীপুর পূজা মণ্ডপ এবং পূজারীরা যারা আছেন, যারা দুর্গা পূজা করছেন তারা আমাদের সাথে করছেন এবং আমাদের এই নিরাপত্তা বলে আমরা এই যে পূজা বিসর্জনের পরদিন পর্যন্ত আমরা বলবৎ রাখবো। এর বাইরে হচ্ছে আমাদের যে সাদা পোশাকের যে টিমগুলো রয়েছে তারাও হচ্ছে গোপন নজরদারি অব্যাহত রেখেছে। আমাদের যে থানাগুলো রয়েছে, থানা হচ্ছে আমাদের যে ওসিরা রয়েছেন এবং হচ্ছে জেলা পর্যায়ে যে ইউনোরা রয়েছেন তারা হচ্ছেন প্রতিটা তাদের নিজ এরিয়ার যে পূজা মণ্ডপগুলো রয়েছে তার সাথে কথা বলেছে। আমাদের এই পুলিশ সুপারের কার্যালয়ে আমাদের এসপি স্যারের সাথে আমরা প্রতিটা পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দায়িত্বশীলদের ডেকে আমরা কথা বলেছি এবং আমরা প্রতিদিন যখন আমরা ভিজিটে যখন যাচ্ছি, পরিদর্শন করতে যাচ্ছি, তখন আমরা পূজা মণ্ডপের যারা দায়িত্বশীল রয়েছেন, স্বেচ্ছাসেবক রয়েছেন তাদের সাথে আমরা প্রতিদিন কথা বলি, তাদের কোনো সমস্যা আছে না সেটা আমরা জানি এবং আমরা সলভ করার চেষ্টা করি। আমাদের নিরাপত্তা যে পূজা যে বিসর্জন আপনারা জানেন আগামী বৃহস্পতিবার তাদের শুভ বিজয় দশমী বিসর্জন হবে। বিসর্জন পরদিন পর্যন্ত আমাদের নিরাপত্তা বজায় থাকবে।